বন্ধুরা, আজকে একটা আমাদের এখানে অনুষ্ঠান আছে পাড়ায়, তাই মাইক বাজছে। কিছু এখন করার নাই বন্ধুরা, আমাকে তো অ্যাক্টিভ থাকতেই হয়, তো তার জন্য আমাকে এটা বানাইতে হচ্ছে। তো আর কিছু করার নেই, আওয়াজটা আসছে গানের। তো এই দেখো, সয়াবিন সেদ্ধ করে নিচ্ছি। দেখো এই দেখো, চলো ঢেলে দিলাম। দেখো আলু, ডোমো আলু কেটেছি, এটা আলু। আর তো কড়াই ধুয়ে আবার চাপিয়ে দিয়েছি, আর তোমরা দেখতে থাকো। তো তো দেখো বন্ধুরা, আজকে চারিদিকে আওয়াজ হচ্ছে, আমার কিছু করার নেই বন্ধুরা। তো আমাকে তো অ্যাক্টিভ থাকার জন্য তোমাকে ভিডিও বানাইতেই হবে লং, তাই আজকে আমি ভিডিও বানাচ্ছি। তো দেখলে তো সয়াবিন আলু একটা রেসিপি বানাচ্ছি। দেখো তেল 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তো এটা তেল 5 ফোড়নটা হোক। দেখো বন্ধুরা হয়ে গেছে। তো এবারে আলু কাটা যে ছিল সেটা দিয়ে দেবো। এই ধরনের রেসিপি শুধু নিরামিষ, এই ধরনের রেসিপি তোমরা ঘরে বানিয়ে খাবে, তোমরা দেখতেই পাবে যে হ্যাঁ এই রেসিপিটা কীরকম লাগছে। যে সয়াবিন আলু রেসিপিটা কীভাবে সেদ্ধ করে তোমাকে আগে প্রথমে নিতে হবে, কারণ এটাকে তেলে তোমাকে নাড়লেও হয়, আবার না নাড়লেও কিন্তু হয়। সেটাকে হলুদ দিলাম এর পরিমাণ মতো, তোমরা যেমন নুন খাবে তেমন। দেখো বন্ধুরা, এটাকে জিরে দিই, দেখো লঙ্কার গুঁড়ো, আর দেখো সয়াবিনটা দিয়ে দিলাম, সয়াবিনটা দিয়ে দিচ্ছি। তো দেখো ওইটা দিয়ে আমাকে এবারে বান্নাটা কষতে হবে। লঙ্কার গুঁড়োটা হলুদটা যেই দেবো তরকারি মানে রেসিপিটাতে সেরকম কালার এসে যাবে। দেখো কত সুন্দর একটা কালার এসে গেছে। তো এখন একটু ঢাকা দিই, চলো। তো দেখো বন্ধুরা, আমার এটা বান্নার জলটা মরে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা, তো অবশ্যই কমেন্ট করে জানাবে।